সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলমিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসার পর পবিত্র কোরআন হতে একটি আয়াতাংশ পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুন নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 59। এই আয়াতটিকে সামনে রেখে ধারাবাহিক আলোচনা যে সৃষ্টির নিদর্শনে স্রষ্টার পরিচয়, যে মানব সৃষ্টির বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্য থেকে মানব জাতি প্রথমে দুনিয়ার বুকে এসে যে সকল স্তরগুলি অতিক্রম করে থাকে, মৌলিকভাবে 3টি স্তরের কথা এবং বিস্তারিতভাবে 8টি স্তরের কথা উল্লেখ করেছিলাম। প্রথম স্তরটি হচ্ছে মারহালাতুত তুফুলিয়া, শৈশবকাল। আজকে আমি আপনাদের সামনে মারহালাতুস শাবাব তথা যৌবনকাল নিয়ে আলোচনা রাখব। যৌবনকাল শুরু হয়ে থাকে মারহালাতুল বুলুগ তথা প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে শুরু করে মারহালাতুল কাহুলা, যে কাহুল তথা পৈরত্ব জগৎ পর্যন্ত। আমরা সেই মারহালাতুল বুলুগ তথা প্রাপ্ত বয়স্ক মানুষ কিভাবে হয়, ইতিপূর্বে আমরা জেনেছি যে মানব সৃষ্টির ইতিহাসে আত্মা জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় আমাদেরকে তুলে ধরেছেন। আমরা সেই পরিচয় নিয়ে প্রাকৃতিকভাবে প্রকৃতগত সেই স্বভাবকে নিয়ে আমরা এই পৃথিবীর বুকে এসেছি। মারহালাতুত তুফুলিয়া, শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোনো বিধিবিধান দেন না। আমাদের এখানে দুই ধরনের অবস্থার এই শৈশবকালের শিশুরা দুই ধরনের অবস্থার শিকার হয়। নম্বর 1, একদিকে সে শয়তানের ঘাত ও প্রতিঘাতের শিকার হয়ে থাকে এবং তার দোসরদের দ্বারা তথা পিতামাতা, পরিবার পরিজন, সমাজ, দেশ তাদের কৃষ্টি কালচার ও আদর্শের প্রতি তাদেরকে আকৃষ্ট করে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত আসে এবং এই হেদায়েতের প্রতি সুশোভিত ও সুসজ্জিত হয়ে পিতামাতা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশ এদের তারা নিজেদের কৃষ্টি কালচার ও আদর্শের প্রতি এ সকল বাচ্চাদেরকে আকৃষ্ট করায়। এই দুটি অবস্থার শিকার হয়ে থাকে শিশুরা। এক সময় তার আস্তে আস্তে শৈশবকাল পার হয়ে গিয়ে সে যৌবনকালে এসে উপস্থিত হয়ে থাকে। তখন এই যৌবনকালে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান তার প্রতি অর্পিত হয়। তখন তাকে সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের মানতে সে বাধ্য, তাকে মানতে হবে। যদি সে না মানে তাহলে আল্লাহর দরবারে তাকে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বিধায় সেই শৈশবকাল থেকে বুলুগাত তথা প্রাপ্তবয়স্ক কিভাবে হয়, এর লক্ষণ কি, কিভাবে আমরা জানতে পারবো যে একজন ব্যক্তি শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কে উপনীত হতে পারে। এর সার্বিকভাবে তথা নারী ও পুরুষের ক্ষেত্রে 3টি লক্ষণ পরিলক্ষিত, 3টি লক্ষণ দেখা যায়। এই 3টি লক্ষণের মাধ্যমে সে বালিগ হয়ে যায় তথা প্রাপ্তবয়স্কে পৌঁছে যায়। আর এক্সট্রা নারীদের জন্য আরো 1টি লক্ষণ রয়েছে, তথা নারীদের জন্য মোট 4টি লক্ষণ ও পুরুষদের জন্য 3টি লক্ষণ, যার দ্বারা নিশ্চিত হওয়া যায় যে একজন শৈশবকাল থেকে একজন বাচ্চা সে প্রাপ্তবয়স্কে উপনীত হতে পারে। নম্বর 1,
যার কারণে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় নারী এবং পুরুষ উভয়েই, তার মধ্যে একটি হচ্ছে তার স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষের মাধ্যমে সে নিজেকে প্রাপ্তবয়স্ক বলে আখ্যা দিতে পারবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যা হাদিসটি আবু দাউদের 4403 নম্বর হাদিস, যা আরো অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটি পাওয়া যায়। ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ইত্যাদি ইত্যাদি এই গ্রন্থে হাদিসটি পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনের থেকে কলম উঠিয়ে নিয়েছেন। 3 জনের থেকে কলম উঠিয়ে নিয়েছেন মানে তার নেকি ও বদি কিছুই লেখা হয় না। রুফিয়াল কালামু আন সালাস, 3 জনের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নম্বর 1, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, সেই শৈশবকালে পদার্পণ হয়েছে এমন শিশুর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ সে হিতাহিত জ্ঞান রাখে না, ভালো মন্দর বিবেচনা করতে পারে না, যার কারণে তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান অর্পণ করা হয়নি, দায়িত্বভার তাকে দেওয়া হয়নি। শুধু ইবাদতের দায়িত্বভার বলে তা নয়, বরং তার নিজের জীবন পরিচালনার ক্ষেত্রেও তার কোনো দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেননি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা সূরা নম্বর 5 এর মধ্যে উল্লেখ করতে গিয়ে বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। যারা ইয়াতীম অনাথের অভিভাবক, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা নির্বোধদের মাল তাদের হাতে অর্পণ করো না। যে সকল ইয়াতীম অনাথ ছেলে যারা এখনো প্রাপ্তবয়স্কে উপনীত হয়নি, যারা এখনো হিতাহিত জ্ঞান রাখে না, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন যে এই সকল নির্বোধ ব্যক্তিদের, অবশ্য এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ নারীদের কথা উল্লেখ করেছেন, কারণ নারীদের ক্ষেত্রে ব্যয়ভারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেননি। ব্যয়ভারের দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে। পুরুষরা এক অভিজ্ঞ ব্যক্তি আর নারীরা অনভিজ্ঞ ব্যক্তি, যার কারণে তারা কোন টাকাটি কোন জায়গায় খরচ করতে হয় এ বিষয়ে তারা অভিজ্ঞ নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সুফাহা নির্বোধ শব্দটি উল্লেখ করেছেন, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম রাহিমাহুমুল্লাহ তারা বলতে চেয়েছেন যে যেমন শিশু, অপ্রাপ্ত বয়স্ক শিশুরা যারা নির্বোধ, তাদেরকে যেমন টাকা পয়সার দায়িত্ব দেওয়া যায় না, তাদের মাল সম্পদের দায়িত্ব তাদেরকে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যেমন বলতে চেয়েছেন, তেমনি নারীদেরকেও দিবে না। তারা যদি আবদার করে বসে, তাহলে তাদেরকে বুঝাতে হবে যে আমি তো তোমাদের জন্য ইনকাম করছি, তোমরা এর হিতাহিত জ্ঞান রাখো না, তোমাদের যাবতীয় প্রয়োজন আমার দায়িত্ব, আমি তা পূর্ণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনটি ব্যাখ্যা করেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিকা নির্বাহের জন্য যে উপায় ও উপকরণ দান করেছেন, তার থেকে তোমরা তাদের উপর খরচ করো। তাদেরকে তোমরা সেই নির্বোধদেরকে সম্পদের কোনো অংশ তাদেরকে দিও না, এবং তোমরা নিজেরাই তাদের প্রতি খরচ করো। অরযুকুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, তাদের সঙ্গে ভালো আচরণ করো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সকল অনাথদের সম্পদ তাদের হাতে কখন তুমি অর্পণ করবে? তারা যতদিন নির্বোধ থাকবে ততদিন তো নিষেধ করা হলো, তাহলে কখন তাদের হাতে তাদের সম্পদ অর্পণ করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে উল্লেখ করছেন,
আবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ। আবতালুল ইয়াতামা, সেই অনাথদেরকে একটু পরীক্ষা করে নাও। যখন তারা বিবাহযোগ্য বয়সে উপনীত হয়, হাত্তা ইদা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যদি তোমরা দেখো যে তারা হিতাহিত জ্ঞানে উপনীত হয়েছে, ফাতফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাইছেন যে শিশু এরা নিজেরা হিতাহিত জ্ঞান রাখে না বিধায় তাদেরকে কোনো রকম দায়িত্বভার দেওয়া হয়নি, খরচ খরচা বা কোনো ইবাদতের দায়িত্বভার তাদের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তারা কোনো ইবাদত করবে না। কখন তাদের পুরো ইবাদত এসে যায়? হাত্তা ইয়াহতালিমা, যখন তাদের স্বপ্নদোষ শুরু হয়ে যায়। অন্য রাওয়ায়াতে যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন হাত্তা ইয়াশিবা, যখন সে যুবক হয়ে যায়। মুসনাদে আহমদের 940 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে হাত্তা ইয়াবলুগা, যখন সে বালিগ হয়ে যায়। সকল বর্ণনাগুলো একত্রিত করে বোঝা যায় যে ইহতিলাম হওয়া তথা স্বপ্নদোষ হওয়া এটা যুবকের আলামত, যুবক হয়ে যাওয়ার একটি নিদর্শন। স্বপ্নদোষ হওয়া এটা বালিগ হওয়ার একটি নিদর্শন। নম্বর 2, যখন তার নাভির নিচের চুল গজিয়ে যাবে, তখন সে বালিগ বলে বিবেচিত হবে, প্রাপ্ত বয়স্ক বলে বিবেচিত হবে। এ ব্যাপারে বুখারীর 6262 নম্বর হাদিস। বানু কুরাইজার যুদ্ধের সময় বানু কুরাইজা এই গোত্রটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছিল, চুক্তি ভঙ্গ করেছিল বিধায় খাইবারের যুদ্ধ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পোশাক খুলে দিয়ে গোসল করতে যাবেন, এখনো মুহূর্তে জিবরিল আমিন এসে বলছেন, হে মুহাম্মদ, বানু কুরাইজার লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে, আপনি যুদ্ধ থেকে তাদের যুদ্ধ থেকে আপনি অবসর নিচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বানু কুরাইজাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে গিয়ে তাদের যারা লড়াকু ছিল, যুদ্ধস্থ ব্যক্তি ছিল, এবং তাদের নারী ও পুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটক করেছিলেন। দিয়ে তাদের মাঝে আলোচনা হলো যে তোমরা কি রায় আমাদের কাছ থেকে আশা করছো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বানু কুরাইজার লোকেরা বলেছিল তারা ইহুদি ছিল, যার কারণে তাদের ইহুদি সর্দার আগে যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইঙ্গিত করে বলল যে হয়তোবা সে আমাদের প্রতি কিছুটা নিরীহ ও করুণা বশত ফয়সালা দিবে মনে করে তার সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সাদ ইবনে মুআজকে নিয়ে আসুন, তিনি আমাদের ব্যাপারে যে ফয়সালা দিবে আমরা সেটা গ্রহণ করে নেব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন। সাদ ইবনে মুআজ আসলেন, আসার পর বললেন যারা এদের মধ্যে যারা লড়াকু তথা যারা যুদ্ধ করতে এসেছে তাদের সকলকে হত্যা করা হবে এবং এদের নারী এবং পুরুষদেরকে আটক বা বন্দী করে রাখা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাদ ইবনে মুআজকে যে তুমি এমন এক ফয়সালা দিলে যে একটা রাজা বাদশার মতো ফয়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালাকে সামনে রেখে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি, যারা শিশু রূপে এবং নারী, যেহেতু শিশু এবং নারীদেরকে যুদ্ধে মারা যায় না, এরা যুদ্ধ অপরাধী বিধায় যারা যুদ্ধ অপরাধী তাদেরকে মারতে হবে, কিন্তু যারা শিশু আছে তাদেরকে তো মারা যায় না। এটা ইসলামী আদর্শ। এরকম আদর্শ আর অন্য কোন জাতির মাঝে আপনি দেখতে পাবেন না। ইসলাম এক শান্তির প্রতীক, শান্তির বার্তা সে দেয়। বৃদ্ধ শিশু নারীদেরকে যুদ্ধের ময়দানেও মারতে নিষেধ করা হয়েছে। কেউ যদি আগে বেড়ে কোনো শিশু মারতে আসে সেটা ব্যতিক্রম। কোন নারী যদি
আগে বেড়ে মুসলিমদের করে হামলা করে সেটা ব্যতিক্রম। কোন বৃদ্ধ যদি আগে বেড়ে মুসলিমদের প্রতি হামলা করে সেটা ব্যতিক্রম। কিন্তু সাধারণভাবে কোন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে কে বালিগ হয়েছে আর কে বালিগ হয়নি এর পার্থক্য করার জন্য প্রত্যেক যারা সেই শ্রেণীর মানে বাচ্চাদের যারা অল্প বয়সী ছিল তাদেরকে দেখা হলো যে যাদের নাভির নিচের চুল গজিয়েছে তাদেরকে হত্যার কাতারে সারিবদ্ধ করা হলো, আর যাদের নাভির নিচের চুল গজায়নি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এ থেকে প্রমাণিত যে নাভির নিচের চুল গজিয়ে গেলে সে বালিগ তথা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। নম্বর 3, যে মানুষ যখন 15 বছর বয়সে উপনীত হয়, 15 বছরের আগে এই দুটি হয়ে যেতে পারে, স্বপ্নদোষ বা নাভির নিচের চুল গজিয়ে যেতে পারে। কিন্তু এই দুটো যদি কোনো রকমের লক্ষণ না পাওয়া যায় তাহলে সর্বশেষ হচ্ছে 15 বছর বয়স যদি সে পৌঁছে যায় বা আগে এই 15 বছর বয়সে উপনীত হলেই সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যা বুখারীর 4097 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ আর আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাদাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাদাহু ইয়াউমা উহুদিন, যে সৈন্যদল আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলো উহুদের দিনে, উহুদ যুদ্ধের সময়, যে যুদ্ধের সৈনিক হিসাবে আমি যেতে পারি কিনা, একে সৈনিক হিসাবে নিয়ে যাওয়া যায় কিনা, যার কারণে আমাকে পেশ করলো সৈনিকেরা। তখন আমার বয়স ছিল আবনাউ আরবা, আমার বয়স ছিল 14 বছর। ফালাম ইউজিসনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন না, যুদ্ধে যেতে নিষেধ করলেন, যুদ্ধে যেতে অনুমতি দিলেন। পরের বছর খন্দকের যুদ্ধে আবার আমাকে সৈন্যদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পরীক্ষার জন্য পেশ করলেন যে এ যুদ্ধের সৈন্য হিসাবে যেতে পারে কিনা। তখন আমার বয়স ছিল আনা ইবনু 15 যে আমি সেদিন 15 বছরের বালক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দান করলেন। এই হাদিস প্রমাণ করে যে 15 বছরে উপনীত হলে এ বাচ্চা বালিগ হয়ে যায়। যখন সে বালিগ হয়ে যাবে তখন সর্বপ্রকারের বিধিবিধান একজন যে যার উপরে ইসলামের যাবতীয় যে বিধিবিধান আছে একজন মানুষের উপরে যেভাবে আপতিত হয় এই বাচ্চার উপরে সেভাবে আপতিত হবে। যে আয়াতটি আপনাদের সামনে শুরুতেই পরিবেশন করেছিলাম, সূরা নূরের 59 নম্বর আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালইস্তাআদিনু কামা ইস্তাআদানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যখন একজন শিশু সে প্রাপ্ত বয়স্কে উপনীত হবে তখন সে যেন অনুমতি গ্রহণ করে। কামা ইস্তাআদানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বের যে সকল ব্যক্তিরা আছে প্রাপ্তবয়স্করা এরা যেমন অনুমতি গ্রহণ করে তারাও অনুমতি যেন গ্রহণ করে। অনুমতি মানে কিসের অনুমতি? বাড়িতে প্রবেশের অনুমতি। এর আগের আয়াতে তথা 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিশুদের ক্ষেত্রেও 3টি সময়ে অনুমতি গ্রহণ করার মাধ্যমে ঘরে বা বাড়িতে প্রবেশ করতে বলেছেন। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা সালাসা মাররাত, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি শিশু, এই শিশুরাও যেন 3টি সময়ে বাড়িতে প্রবেশের সময় বা নিজ কারো কক্ষে প্রবেশের সময় অনুমতি গ্রহণ করে। অনুমতি গ্রহণ করবে 3টি সময়ে। কেন 3টি সময় অনুমতি গ্রহণ করবে? এমন প্রাপ্তবয়স্ক যারা এখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়নি, যারা মহিলাদের গোপন বিষয় বা পুরুষদের গোপন বিষয় সম্পর্কে এখনো তাদের জ্ঞান চলে এসেছে, এমন শিশুদেরকে 3টি সময়েও সে ঘরে প্রবেশের সময় অনুমতি গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। কোন কোন 3টি সময়? নম্বর 1, যে ফজরের আগে,
নম্বর 2 জোহরের পরে, আর নম্বর 3 এশার সালাতের পর। কারণ এই সময়গুলো মানুষ একটু নিজেদেরকে অগোছলো ভাবে সময় পার করে থাকে, নিজেরা ঘরের মধ্যে একটু অগোছলো ভাবে সময় পার করে থাকে। জোহরের নামাজের পর খাওয়া দাওয়ার পরে কাইলুলা করা তথা হালকা বিশ্রামের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর এই সময় মানুষেরা নিজেদের কাপড় চোপড়ের প্রতি সেভাবে খেয়াল রাখে না, বিধায় একজন শিশু সে সময়ও যখন ঘরে প্রবেশ করবে অনুমতি নেবে। এশার পরে এই সময়টি হচ্ছে শোয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কেউ যেন এশার আগে না ঘুমায় আর এশার পরে গল্প না করে। এক বড় হিকমত ও কৌশল রয়েছে। কেন? এশার আগে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে এশার নামাজ ছুটে যাওয়ার ভয় আছে। অনেক জায়গায় যারা চাষি মানুষ সারাদিন খাটাখাটনি করে এসেছে, এবার তার ঘুম চাপাচ্ছে, মাগরিবের পরে সে যেন না ঘুমায়, এশার সালাত আদায় করার পরে সে ঘুমিয়ে যায়। আর অনর্থক এশার নামাজের পর সে যেন গল্প গুজব না করে। অবশ্য কিছু বিষয়ে ব্যতিক্রম আছে, আমি আজকে যেহেতু ওই বিষয় নিয়ে আলোচনা করছি না, যার কারণে সে বিষয়গুলো তুলে ধরবো না। অনর্থক এশার পরে গল্প করবে না। যুক্তি কি আছে? যে কেউ যদি এশার পরে গল্প করে তাহলে তার ফজর ছুটতে পারে, তাহাজ্জুদের ব্যক্তি যদি হয় তাহাজ্জুদের সালাতের ব্যাঘাত ঘটবে, বিধায় এশার সালাতের পরে ঘুমিয়ে যাবে। প্রয়োজন হলে এশার নামাজকে দেরিতে পড়বে, কারণ অন্য নামাজ আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, কিন্তু এশার নামাজ যত দেরিতে হবে তত প্রয়োজনে সে এশার নামাজ দূরে পড়বে, কিন্তু এশার পরে সালাত গল্প গুজব এটা বাঞ্ছনীয় নয়, কারণ তাকে আবার ফজরে উঠতে হবে। আপনি এভাবে করুন, নিজের শরীরও ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল বিধানগুলো এসেছে এগুলা শারীরিক দিক দিয়েও ভালো। আমরা একটু লক্ষ্য রাখবো যে এই সময়গুলো শিশুদেরকে অনুমতি নিতে হবে। আর পরের আয়াতে আল্লাহ বলছেন যখন সে বালিগ হয়ে যাবে তখন বড়দের মতোই তাকে অনুমতি গ্রহণ করতে হবে। তাহলে এই বালিগ হওয়া এই বিষয়টি এই আয়াতেও স্পষ্ট। আসি মহিলাদের জন্য চতুর্থ লক্ষণ হচ্ছে, এই 3টি লক্ষণ নারী এবং পুরুষ উভয়েই সমান, কিন্তু চতুর্থ একটি এক্সট্রা লক্ষণ রয়েছে নারীদের জন্য, সেটি হচ্ছে তাদের ঋতুবর্তী হয়ে যাওয়া। যখন তারা ঋতুবর্তী হয়ে যাবে তখন তারা বালিগ বলে বিবেচিত হবে। এই 4টি লক্ষণের মধ্যে মহিলাদের যে কোনো একটি লক্ষণ পাওয়া গেলেই সে বালিগ, আর পুরুষদের 3টি লক্ষণের মধ্যে কোনো একটি নিদর্শন পাওয়া গেলেই সে বালিগ। যখন সে বালিগ হয়ে যায় তখন তার যাবতীয় বিধান শরীয়তের তার উপরে অর্পিত হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সকল বিষয় যখন সে এই কাজগুলো করে না তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এখন সে স্বয়ং সম্পূর্ণ। যার কারণে বিশেষভাবে আর একটি ইবাদতের কথা বলবো, যে এই থেকে যৌবনকাল মানুষের শুরু হচ্ছে। যৌবনকাল এক গুরুত্বপূর্ণ ইবাদত না সময়কাল, এটা আগামী জুমাতে আমি আলোচনা করব। যে আমরা এই যৌবনকালে পৌঁছে গেলাম, বালিগ হয়ে গেলাম, মানে যৌবনকালে পৌঁছে গেলাম। বালিগ হওয়ার 3টি, নারীদের জন্য 4টি লক্ষণ, এই লক্ষণের মাধ্যমে আমরা যৌবনকালে পৌঁছে গেলাম। শুধু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যে যখন সে বালিগ হয়ে যাবে তখন সে বিবাহযোগ্য বয়সে উপনীত হয়েছে, যা সূরা নিসার 6 নম্বর আয়াতেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, ইয়াতিমদেরকে একটু পরীক্ষা করে নাও, তারা যেন ইয়াতিমদেরকে পরীক্ষা করে। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, যখন তারা বিবাহযোগ্য বয়সে উপনীত হবে। যখনই বালিগ হয়ে যায় তখন সে যেহেতু যুবক হয়ে যায়, আর যুবকদের জন্য একটি এক্সট্রা বিধান হচ্ছে সে বিবাহ করবে। বিবাহের মধ্যে এক যৌক্তিকতা আছে। আজকে জেনা, ব্যভিচার ইত্যাদির মধ্যে লিপ্ত হওয়ার মূল কারণই হচ্ছে যে এই বিবাহ থেকে দূরে থাকা। এই বিবাহ থেকে দূরে থাকা একটি জিনিস না বললেই নয়, যে আজকে আমাদের ভারতীয় বিধানে এক সময়সীমার কথা নির্ধারণ করা হয়েছে। এটা এক অযৌক্তিক।
ভাবতে অবাক লাগে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সেই বয়সে, বিবাহের বয়সে উপনীত হতে পারেনি, অর্থাৎ 18 বছর বা 22 বছরে এখনো উপনীত হয়নি, কিন্তু একটা মেয়ে বা একটা ছেলে 12 বছর বয়স থেকে তার যৌবন চাহিদা চলে এসেছে, যুবক হয়ে গেছে। এখন দুজনেই যদি সম্মতি থাকে, একটা মেয়ে আর একটা ছেলে, আর সম্মতি থাকা অবস্থায় তারা যদি অবৈধ মিলামেশায় যুক্ত হয়ে যায়, এতে তাদের যদি পেটে সন্তানও চলে আসে, অপরাধমূলক কিছু নয়, কিন্তু হালাল পন্থায় বিবাহের মাধ্যমে যদি তার পেটে সন্তান আসে, তাহলে সরকারি ভাবে এটা কি এক দণ্ডনীয় অপরাধ। আমরা সরকারকে উপদেশ দেব যে এটা যদি বন্ধ করা হয়, যে যেটা অবৈধভাবে কিছু মনে করা হচ্ছে না, সেটা যদি বৈধভাবে করা হয়ে থাকে, তাহলে জেনা ব্যভিচার ইত্যাদি থেকে সমাজ রেহাই পাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই প্রাপ্তবয়স্কদের বিবাহের কথা উল্লেখ করতে গিয়ে এক সময় বলেছেন, যদি তোমরা তাদের দ্বীন এবং চরিত্রের ব্যাপারে রাজি হও, যারা তো বিবাহের পাইগাম দিচ্ছে, তাহলে তোমরা তাদের সঙ্গে বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ না দাও, তাহলে কি হবে? ইল্লা আন তাকুনা ফিতনাতুন আরিজ, তোমাদের উপরে এক মহা বিপর্যয় সৃষ্টি হবে। মহা বিপর্যয়ের মধ্যে একটি বিপর্যয় হচ্ছে জেনা ও ব্যভিচার। আর জেনা ব্যভিচার যখন আম হয়ে যায়, ব্যাপকতা লাভ করে, তখন বড় বড় অসুখ চলে আসে। তার মধ্যে একটি অসুখ, যে এই ব্যভিচারের ফলে যে অসুখটা আছে, সেটা এডস। এই এডস নামক যে ব্যাধিটা এসে থাকে, এই ব্যভিচারের ফলে এসে থাকে। অতএব আমাদের লক্ষ্য করা উচিত, যারা এই বালিগ হয়ে যাবে, তাদেরকে বৈধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, বিবাহের ব্যবস্থা, সেই ব্যবস্থায় যদি আমরা আবদ্ধ করতে পারি, তাহলে এরা অবৈধ মিলামেশা থেকে বাঁচতে পারবে, নারী পুরুষদের মিলা থেকে, যে অবৈধ মিলামেশা থেকে বাঁচতে পারবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দল, তোমাদের যাদের ভরণ পোষণের ক্ষমতা আছে, যৌন চাহিদা আছে, তারা যেন বিবাহ করে। কেন? এই বিবাহের উপকারিতা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। কারণ এই বিবাহ মানুষের চোখে অবনত রাখে, অন্যান্য অবৈধ নারীদের দিকে সে তাকাবে না। যখন তার চোখ পড়ে যাবে, তখন সে মনে করবে আমারই তো ঘরে স্ত্রী আছে, বিধায় সে চোখে অবনত রাখবে, ওয়া আহসানু লিল ফারাজ, এবং তার লজ্জা স্থানের সে হেফাজত করবে। কারণ যখন কোনো অন্যান্য পর নারীদের প্রতি তার দৃষ্টি যাবে, তখন সে ভাববে আমার বাড়িতেই তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে যে বিবাহের মাধ্যমে বৈধ নারী আমার ঘরে আছে, সে নিজেকে হেফাজত করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে বলতে এক পর্যায়ে সেই যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ওমান লাম ইয়াস্তাতি, যারা এই বিবাহ করার ক্ষমতা রাখবে না, যৌন চাহিদা তাদের নেই বা ভরণ পোষণের ক্ষমতা তাদের নেই, এমন ব্যক্তিরা যেন কি করে? বিবাহ করতে যদি না পারে, তাহলে সে যেন সিয়াম রাখে, রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজা, কেননা এই রোজা তাকে কি করবে? অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে। এটা তার জন্য এক বিরত থাকার মাধ্যম। অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার মাধ্যম মানে সিয়াম রাখা, মানে সে নফল সিয়াম বেশি বেশি করে রাখবে, যা নফল সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে, এবং নৈকট্য হাসিল করতে গিয়ে সে অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকবে। কারণ সিয়াম মানুষকে অন্যায় অপকর্ম থেকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাইমকে লক্ষ্য করে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে অনেক এরকম সাইম আছে যারা রোজা রাখার পরেও তার রোজা রাখাটা বৃথা হবে, তার শুধু পানাহার করাই হবে,
পানাহার ত্যাগ করাই হবে, আর কিছু ফায়দা হবে না। কারণ কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে আর সিয়ামের যথাযথ সে বিধিবিধান পালন না করে, তাহলে তার পানাহার শুধু ত্যাগই করা হবে। অতএব সিয়াম যদি কেউ যথাযথ রাখে, তাহলে সে অন্য কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করতে পারে না, বা অন্য কারো লজ্জা তার কারো সেই লজ্জা স্থানের মোহরকে সে ভেঙে দিতে পারে না, ব্যভিচারে সে লিপ্ত হতে পারে না। বিধায় যুবকদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ফার্স্ট সে যেন বিয়ে করে, আর বিয়ে করার ক্ষমতা না থাকলে সে যেন সিয়াম রাখে। অতএব লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে শৈশব কালের পরে আমরা বালিগ হয়ে যাই যখন, বা প্রাপ্তবয়স্কে যখন সন্তানেরা পৌঁছে যায়, তখন সে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। এখন স্বয়ং সম্পূর্ণ অবস্থায় তাকে প্রতিটি বিধান মান্য করতে হবে। যাই হোক, এই যৌবন কাল শুরু হয়ে থাকে বালিগের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার। এই যৌবন কালের আরো একটি স্তর হচ্ছে আল ফুতুয়া তথা তারুণ্যকাল। এই তারুণ্যকালটাও এক মহা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি যে তারুণ্যকাল পেয়েছে, তার ইবাদত আল্লাহর দরবারে খুব গ্রহণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তারুণ্যকাল সম্পর্কে উল্লেখ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, যা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 60 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই তার যে মূর্তির পূজা করার জন্য তার স্বজাতি যখন তাকে ডেকেছিল, তখন সে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আনা সাকিম, আমি একজন অসুস্থ। তিনি যাননি। পরবর্তীতে সে এসে সকল মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। ফাজালাহু জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যে সকল মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন কেন? তারা যেন তার দিকে ফিরে আসে, যে সে আল্লাহর দিকে যা আহ্বান সে করছে সেই দিকে যেন তারা ফিরে আসে। এই জন্য সমস্ত গুলোকে ভেঙে দিয়েছিলেন। তখন সেই কাফিররা বলেছিল যে মান ফাআলা হাদা, এটা কে করলো? ইন্নাহু লামিনা যালিমিন, সে একজন অত্যাচারী। তখন তাদের মধ্যে কেউ বলেছিল, ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, একজন আমরা নবযুবককে বলতে শুনেছি যে আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করত। কারণ একজন তাওহীদবাদী, ওই একত্ববাদী, সে একমাত্র আল্লাহকে সে মানে, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাদের আমাদের কি করতে হয়, যে তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সতর্ক করেছিলেন বলে তারা বলেছিল যে আমাদের সেই ইলাহগুলোর সমালোচনা করে সেই একজন নবযুবক, যার নাম কি ইকালু লাহু ইব্রাহিম, যার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সেই তারুণ্য নবযুবক অবস্থায় তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি, যে আসহাবে কাহাফের ঘটনা এখানে উল্লেখ হয়েছে সূরা কাহফে, এর বর্ণনা এসেছে তারা সবাই ছিল তারুণ্য কালের নবযুবক। এদের কথাও সেই ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, ইন্নাহুম ফিতয়া, এরা ছিল নবযুবক, আমানু বিরাব্বিহিম, তারা তার রবের উপরে ঈমান এনেছিলেন। আমি আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব না, যে যুবক নিয়ে আলোচনা করার সময় কথাগুলো আলোচনা করব। শুধু এটা যে এই যুবকের মধ্যে থেকে, যৌবন কালের মধ্যে থেকে একটি কাল হচ্ছে তারুণ্য জগৎ, তারুণ্য কালের স্তর, আর আরেকটা হচ্ছে কাহলা। ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শৈশবকালে দোলনাতে কথা বলেছিলেন এবং সেই পৈরত্বকালে কথা বলেছিলেন। প্রায় 35 থেকে নিয়ে 50 মধ্যে এই কালটাকে কাহলা জগৎ বলা হয়, মারহালাতুল কাহলা। এই সময় তিনি কথা বলেছিলেন, তথা নবুয়তের কথা, রিসালাতের কথা, আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত, সে দাওয়াতের কথা এই সময়কালে বলেছিলেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের কথা উল্লেখ করেছেন যে এই পুরোটাকে মিলে, এই তিনটি স্তরকে মিলে বলা হয় যৌবন কাল। এই যৌবন কালের এক মহা মূল্যবান সময়, এই মূল্যবান সময়টিকে আমাদের কদর করা উচিত। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এরপরে বার্ধক্যকাল, বার্ধক্যকালে আমরা সেভাবে ইবাদত করতে পারি না, আমাদের হাড়গুলো কমজোর হয়ে যায়, আমাদের ঠিকভাবে শরীর ঠিক চলে না, নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে যায় বিভিন্ন ব্যথা ও রোগে। অতএব এই কালটাকে গুরুত্ব দেওয়া উচিত। আগামীতে ইনশাআল্লাহ এই যৌবন কাল যে কত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করেন। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা মেনে চলার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, আল্লাহ তার তৌফিক দান করো, আমিন। এবং যা কোরআন হাদিস বহির্ভূত আলোচনাগুলো পরিত্যাগ করার মাধ্যমে যেন আমরা জাহান্নাম থেকে নিষ্কৃত করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। সর্বশেষ মৃত্যুর পরে তোমার সন্তুষ্টি এবং ক্ষমার মাধ্যমে যেন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত যেন আমরা পেতে পারি, তার সুযোগ করে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।